আজ আমি মাইক্রোসফট এক্সেলের এমন একটি ফাংশন নিয়ে আলোচনা করব যা আপনাদের ডাটাবেসের ক্ষেত্রে ডাটাবেস নিয়ে কাজ করতে গেলে অবশ্যই এই ফাংশনটা লাগবে। আপনারা যখন ডাটাবেসে কাজ করবেন, এক্সেলে যে কোনো ডাটাবেসে কাজ করবেন, তখন এই ফাংশনটা, আমি যে ফাংশনটার কথা আজকে আলোচনা করব, সেই ফাংশনটা কিন্তু প্রতি পদক্ষেপে আপনাদের প্রয়োজন হবে। এবং এই ফাংশনটা জানা থাকলে আপনারা অতি সহজেই আপনাদের ক্যালকুলেশনটা করে নিতে পারবেন। ফাংশনটা নিয়ে আলোচনা করার আগে আগে আপনাদের এক্সেল শিটে আপনাদের দেখাই যে দেখুন এখানে দেওয়া আছে আইটেম ডেট কস্ট। আইটেম ডেট কস্ট আইটেম আছে, ধরুন এখানে আইটেম দেওয়া আছে ব্রেক্স, ডেট দেওয়া আছে 198, কস্ট দেওয়া আছে 80, টায়ার্স 10 মে 98, আবার ব্রেক্স, আবার সার্ভিস উইন্ডো, টায়ার্স ক্লাচ। এখানে ডেট দেওয়া আছে আর তার কস্ট দেওয়া আছে। তো এখানে আপনাদের এখানে কম ডাটাবেসটা এখানে দেখানো হলো। তো আপনাদের কয়েক হাজার এরকম ডাটা থাকবে ডাটা, তার মধ্যখান থেকে আপনাদের ক্যালকুলেশন ফাংশন ইউজ করে আপনাদের রিপোর্ট বার করতে হবে। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে ধরুন এখানে ব্রেক্স দেওয়া আছে কটা, একটা, এখানে দুটো দেওয়া আছে ব্রেক্স। তো আমাদের ধরুন বার করতে হবে ব্রেক্সের টোটাল কস্ট কত, ব্রেক্সের টোটাল কস্ট কত, টোটাল অ্যামাউন্টটা। তো এখানে দেখে বুঝতে পারছি যে 80 টাকা, আর একটা দেওয়া আছে 80 টাকা, 160 টাকা। তো এরকমভাবে যদি আপনি প্রতি সিটে 80 টাকা এরকম যোগ করতে যেতে থাকেন, তাহলে আপনার কাজটা কোনোভাবেই কমপ্লিট হবে না। আপনি একটা ফাংশন ইউজ করে অতি সহজ সঙ্গে সঙ্গের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কাজটা করে নিতে পারেন। তো এবার আমরা আলোচনা করব কীভাবে এই কাজটি করব। দেখুন এখানে দেওয়া আছে টোটাল কস্ট অফ ব্রেক্স অফ অল ব্রেক্স বট, কত টাকা দিয়ে টোটাল ব্রেক্স কেনা হয়েছে। তাহলে এখানে ব্রেক্স হচ্ছে 80 আর 80 160 টাকা। তো এরকম 80 টাকা প্লাস 80 টাকা এরকম যোগ না করে আমরা একটা ফাংশন ইউজ করতে পারি। সেটা হলো এখানে ইকুয়াল টু চিহ্ন দেবেন, ইকুয়াল টু চিহ্ন দেওয়ার পর SUMIF, সাম ইফ, শুনে রাখুন, SUMIF সাম ইফ যেই এলো ট্যাব মারবেন, অটোমেটিক ব্র্যাকেট হয়ে যাবে। এবারে আপনাকে করতে হবে, এখানে দেখুন C3 থেকে শিফটটা টিপে ধরবেন, অ্যারোর জন্য তলার ডাউন অ্যারোটা টিপতে থাকবেন, এই ক্লাস পর্যন্ত এলো C3:C11। এরপরে কমা, তারপরে আপনারা দেবেন কিসের বার করছেন টোটালটা, ব্রেক্সের। তাহলে কমা দেওয়ার পর ডবল ইনভার্টেড কমা, তারপরে লিখবেন BRAKES ব্রেক্স, ডবল ইনভার্টেড কমাটা শেষ করে দেবেন, আবার কমা দেবেন। তারপরে এর কী বার করতে বলেছে, এর টোটাল কস্টটা বার করতে বলেছে। তাহলে এই কস্টটা এখান থেকে E3টা সিলেক্ট করলেন, E3:E11 দিয়ে ব্র্যাকেট ক্লোজ হলো, এন্টার মারুন। দেখুন 160 টাকা এসে গেছে। তাহলে 80 টাকা প্লাস 80 টাকা আপনি যদি যোগ করতে থাকেন, তাহলে আপনি এরকমভাবে যত থাকুক না কেন ব্রেক্সের, যদি এখানে আমি একটা চেঞ্জ করি, এখানে আবার যদি একটা ব্রেক্স ঢুকিয়ে দিই, তাহলে এখানে ব্রেক্স দিয়ে দিলাম। দেখুন এখানে 210 টাকা অটোমেটিক, 210 টাকা অটোমেটিক এখানে হয়ে যাচ্ছে। আবার দেখুন এখানে ক্লাচের জায়গায় আমি এখানে আবার দিচ্ছি BRAKES ব্রেক্স দিলাম। দেখুন 460 টাকা অটোমেটিক এখানে চেঞ্জ হচ্ছে। যেখানে ওখানে আইটেম যতই যাই যে চেঞ্জ করুন না কেন, কস্টটা এখানে অটোমেটিক কস্টের আইটেমটা চেঞ্জ হয়ে যাবে, মানে টোটাল অ্যামাউন্টটা চেঞ্জ হবে। আবার আপনি যদি এটাকে যদি ব্রেক্সটাকে দিয়ে আপনি টায়ার ঢুকিয়ে দেন, দেখুন এখানে আবার কমে যাচ্ছে টোটাল অ্যামাউন্টটা।
তাহলে এই ফাংশনটা ইউজ করে আপনারা অতি সহজেই এরকম ধরনের যে কোনো প্রবলেম সলভ করে দিতে পারবেন। এবং আরেকটা আছে দেখুন, টায়ার্সে বার করতে বলেছে। তো টায়ার্সে বার করতে গেলে কী করতে হবে, একই রকম ফাংশন ইউজ করবো, ইকুয়াল টু সাম ইফ ট্যাব C3 থেকে শিফট টিপে ধরে টায়ার্স পর্যন্ত নামলেন, তারপরে হচ্ছে কমা, এবারে আমাকে ডবল ইনভার্টেড কমাতে লিখতে হবে TYRES টায়ার্স, ডবল ইনভার্টেড কমা শেষ, কমা। এবার কী বার করতে হবে, কস্ট বার করতে হবে টায়ারের। তাহলে টায়ারটাকে এই টোটাল কস্ট 250 পর্যন্ত নিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। দেখুন 575 টাকা এসেছে। দেখুন টায়ারের, দেখুন এখানে 200, 100, 300, 550, আর উপরে একটা নিশ্চয়ই টায়ার আছে 25 টাকা। তাহলে টোটাল টায়ারের অ্যামাউন্ট হলো 575 টাকা। এবার দেখুন এই যে 210 টাকা এই যে ফাংশানটা আছে, এই ফাংশানটা দেখতে গেলে আপনারা কী করবেন, এই ফাংশানের ঘরটাতে সিলেক্ট করলেন, ফাংশানের ঘরটা সিলেক্ট করার পর F2 মারবেন। দেখুন ফাংশানটা অটোমেটিক শো করছে। আপনারা ফাংশানটা আপনাদের লিখে নিতে পারেন অথবা আপনারা মনে রাখতে পারেন, এই ফাংশানটা মনে রাখতে পারেন। সামিফ ইকুয়াল টু সামিফ, তারপর হচ্ছে যেটা নেমটা আছে সেই নেমটা সিলেক্ট করতে হবে, C3:C11 কমা দিয়ে ডবল ইনভার্টেড কমা দিয়ে টায়ার্স কমা E3:E11 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার হয়ে গেল। এবারে কী বের করতে হয়েছে, টোটাল অফ আইটেমস কস্টিং 100 অর অ্যাবাভ, 100 টাকা এবং তার উপরে যার কস্টটা হবে, যে টোটাল অ্যামাউন্টটা সেটা বার করতে হবে। তাহলে কী করে বার করবে এটা, মানে 100 টাকার উপরে হতে হবে, 100 টাকা এবং তার উপরে যেন টোটাল ভ্যালুটা হয়। তাহলে এটা বার করতে হলে কী করতে হবে, ইকুয়াল টু সাম ইফ সিলেক্ট করলেন, ট্যাব, এবার হচ্ছে এই কস্টটা সিলেক্ট করলেন, E3 থেকে E11 হলো, কমা, ডবল ইনভার্টেড কমা, তারপর হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 100 এবং তার উপরে, টোটাল কস্টে 100 এবং তার উপরে যে কস্ট, টোটাল 100 টাকার উপরে যদি 100 অথবা তার উপরে যে কস্ট হবে টোটালটা সেটা বার করতে হবে। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 100 দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার। আচ্ছা দেখুন এখানে দেখুন এরর দেখাচ্ছে, ওই ফাউন্ডের টাইপও এরর। কী এরর হয়েছে, এখানে যে 0 হয়ে গেল, কারণটা কি, আমি এখানে ডবল ইনভার্টেড কমাটা দুবার দিয়ে দিয়েছি, একবার মুছতে হবে, দিয়ে এই 100-র পরে এইখানে ডবল ইনভার্টেড কমাটা ইউজ করতে হবে। এখানে কিন্তু একটু কমা, ফুল স্টপ, কমা, ইনভার্টেড কমা যদি একটু এদিক ওদিক হয় কিন্তু ফাংশন কাজ করবে না। দেখুন 1000 টাকা এসে গেছে। দেখুন এখানে 80 টাকা এগুলো বাদ, তাহলে 150 টাকাটা 100 টাকার উপরে হচ্ছে, তাহলে 350, 150 প্লাস 300, 450, 450 কত, 650, একে 650, 750, 750 আর 250, 1000। দেখুন F2 আপনার ফাংশনটা দেখে নিন, সামিফ E3:11 কমা, ডবল ইনভার্টেড কমা, গ্রেটার দ্যান ইকুয়াল টু 100, ডবল ইনভার্টেড কমা, ব্র্যাকেট দিয়ে এন্টার মারবেন, 1000 বেরিয়ে গেল। তাহলে টোটাল কস্ট অফ অল ব্রেকস ব্রট, এর টোটালটা আপনারা বার করতে পারবেন, এই 210 টাকা। F2 সিলেক্ট করে F2 মারলাম, সামিফ C3:11 ব্রেকস কমা E3:11 দিয়ে এন্টার মারলে 210 টাকা বেরোলো। তার টায়ারটাও তাই, সামিফ
C3 ইজু C11 কমা ট্যাটস ডবল ইনভার্ট কমার মধ্যে কমা E3 ইজু E11 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটাও তো আপনারা বলে দিয়েছি। তা এভাবেই আপনারা এই SUMIF ফাংশান দিয়ে এরকম ধরনের যে কোনো প্রবলেম নিমেষেই সমাধান করে নিতে পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তী দিনে আমরা আবার এরকম ম্যাজিক্যাল টিপস নিয়ে আলোচনা করব এক্সেলের। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন।